অনেকের মনে ঘোরাফেরা করছে কেবল একটাই প্রশ্ন, তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই? প্রশ্ন অনেক তাকে কেন্দ্র করে জন্ম নিতে পারে একাধিক গুজব। সেসব গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো মতেই উচিত হবে না। আর 7 মে বুধবার যদি হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজের সাইরেনের আওয়াজ শোনা যায়, তাহলে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বুধবার রাজ্যে অনুষ্ঠিত হয় মহড়া। সারা দেশ তথা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায় রাজধানীর উমাকান্ত একাডেমি স্কুল প্রাঙ্গণে এদিন অসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে সিভিল ডিফেন্স এক্সারসাইজ অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণ করেন অনেক ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, জেলা স্তরের বিভিন্ন আধিকারিক, সিভিল ডিফেন্স, এনসিসি, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ সহ স্বাস্থ্যকর্মীরা। এই বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিস্তারিত তথ্য তুলে ধরেন। इससे हमें ये सीखने को मिलेगा कि अगर कोई ऐसी सिचुएशन बनती है तो हमारे अंदर क्या कमियां हैं, कैसे इसको इम्प्रूव किया जा सकता है। हमारे इक्विपमेंट्स भी हैं हमारे पास अवेलेबल है, हमारी मैन पावर भी अवेलेबल है। अगर उनको किसी ट्रेनिंग या और रिस्पॉन्ड की जरूरत है और डेवलपमेंट की जरूरत है, इस पे हम लोग पूरा ध्यान दे रहे हैं। हम उम्मीद करते हैं कि इससे आम जनता को एक सिक्योर फीलिंग होगी और उनको भी कुछ सीखने को मिलेगा। इस तरीके से अगर कोई भी आकस्मिक स्थिति बनती है, किस तरीके से उसमें रिस्पॉन्ड किया जा सकता है। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।